তুমি যদি কম্পিটিটিভ এক্সাম দিয়ে থাকো, অ্যাভারেজ বা গড় থেকে এই ধরনের অঙ্ক কিন্তু তুমি অবশ্যই দেখতে পাবে। দেখো, এই ধরনের অঙ্কগুলো আমরা সাধারণ যে নিয়মে করি, আগে সেভাবে করি, তারপরে শর্ট ট্রিক্সটা বলি। দেখো, আমাদের 36 জন ছাত্র আছে, তাদের বয়সের গড় বলেছে 14। এই দুটো গুণ করো, দেখো 504 আসলো। 36 জন মানুষ ছিল, একটা শিক্ষক যোগ হলো, তাহলে মানুষ হলো 37 জন। দেখো, বলছে বয়সের গড় 1 বছর বাড়লো, 14 ছিল প্লাস 1 হলো, তাহলে 15 বছর হলো। এই দুটো গুণ করে দেখো 555 হবে। আমরা কি করি, এই শেষের মোট থেকে প্রথম মোটটাকে বিয়োগ করি, অর্থাৎ 555 থেকে 504 বাদ দাও, দেখো 51 আসছে। এইটাই হচ্ছে শিক্ষকের বয়স। এটা আরেকবার পরিষ্কার করে বলি, যতজন মানুষ থাকে এবং তাদের যে প্রথম গড় থাকে, মানুষ এবং গড় থেকে আমরা মোট বের করি, দেন কতজন বাড়লো, একজন শিক্ষক, তাহলে 36 প্লাস 1 মানে 37 জন হলো, এই হলো 37। গড় 1 বছর বাড়লো, 14 ছিল, তাহলে 15। এইবার মোট বের করলাম, এটা হলো। তাহলে এই টার্মিনাল বা শেষ যে মোট আর ইনিশিয়াল মোট, এই দুটো মানে শুরুর যে গড় আর কি, এই দুটো বিয়োগ করে আমরা শিক্ষকের বয়স বা যে কোনো ব্যক্তি পরে যে আসলো তার প্রকৃত বয়সটা আমরা বের করতে পারি। কিন্তু আমরা এত জটিলতায় যাব না, শর্ট ট্রিক্সে কিভাবে করতে পারি। দেখো, মানুষ ছিল 36, মানে 36 জন, সেটা ছাত্রছাত্রী হোক আর যা কিছু হোক, 36 জন ছিল। তাদের বয়সের গড় ছিল 14 বছর। একজন শিক্ষক আসলো, শিক্ষকের বলেছে মানে একজনই শিক্ষক এসেছে, সেখানে যদি দুজন আসতো তাহলে 2 হিসেবে কাজ করতাম। দেখো, যে নতুন শিক্ষক আসবেন তার বয়স তো অবশ্যই এই গড়ের বয়সটা নিয়ে তাকে আসতে হবে, অর্থাৎ এই 14 বছর কিন্তু তার মধ্যে থাকতেই হবে। মানুষ এখন কত হবে, 37 জন টোটাল, 36 এবং সে নিজে, অর্থাৎ 37 জন, এবং তাদের যে কমন অ্যাভারেজ অর্থাৎ এই 14 বছর, এই টোটাল বয়সটা তাকে নিয়ে আসতে হবে, অর্থাৎ এই টোটালটাই তার বয়স হবে। গড় বয়সটা প্লাস 36 আর যতজন যুক্ত হলো এই 60, এটা দেখো যোগ করে 51 হবে। আমার কাজ কি, যেটা গড় আছে সেটা লিখবো, আর আগের যতজন ছিল প্লাস যতজন এলো এটা যোগ করবো। এই দুটো যোগফলটা মানেই আমার নতুন মানুষটার বয়স।